ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে বন্ধ হয়ে যাওয়া মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের চলাচল এখনও স্বাভাবিক হয়নি। মঙ্গলবার নতুন করে বিভিন্ন রুটের মোট ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে এয়ার আরাবিয়ার ১২টি, কাতার, এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইট দুবাই, জাজিরা ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ৪টি করে ফ্লাইট এবং কুয়েত এয়ারলাইন্সের ২টি ফ্লাইট। শারজা, রিয়াদ, বাহরাইন, দুবাই, দোহা ও দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইটগুলোর উড়ে যাওয়ার কথা ছিল। এ নিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৪৭টি ফ্লাইট বাতিল হলো। আজকে যেখানে চলেছে এখানে আমাদেরকে বলছে তোমরা এয়ারপোর্ট আসো, আইসা তারপরে দেখো, যদি তোমরা না আসো তো জানবা কিভাবে। কালকের আমি সকাল ৬টা বাজে আমি এই জায়গায় আইছি, রাত ১১টাতে আমি এই জায়গায় ছিলাম। আমি কাউন্টারে গেছি, কাউন্টারে কোনো যোগাযোগ করতে পারতেছি না। এখন আমি সৌদি আরবেও ফোন দিতে আসি, কোনো কাউন্টারে যোগাযোগ করতে পারতেছি না। এদিকে ফ্লাইট বাতিল হওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় যাত্রীরা। তাদের অভিযোগ, একাধিকবার সময় পরিবর্তনের পরও ফ্লাইটগুলো বাতিল হচ্ছে। এয়ারলাইন্সগুলো সেই তথ্য আগে থেকে জানাচ্ছে না তাদের। এসব ফ্লাইট কবে নাগাদ ছাড়বে তাও জানেন না তারা। এছাড়া ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় চাকরি নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক প্রবাসী। টোটালি হয়রানির মধ্যে আছি আমি, মাল সামানা নিয়ে টোটালি একটা মুসিবতের মধ্যে আছি। এজেন্সির লোকেও আমাকে এটা জানায় নাই। তো আমার আকুল আবেদন প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে, যাদের বিষয় মেয়াদ শেষ হয়ে গেছে এটা যেন উনি জরুরিভাবে এটা সৌদি আরব সরকারের সাথে যোগাযোগ করে যেন সবাইকে পাঠানোর ব্যবস্থা করে। এদিকে ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে এমন এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বাড়িয়েছে কাতার। স্বয়ংক্রিয়ভাবে ভিসার এই মেয়াদ বৃদ্ধিতে কোনো বাড়তি খরচ দিতে হবে না। রাজীব হোসেন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।